নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আজকে আমি কথা বলবো মিমি চক্রবর্তীর আপকামিং ওয়েব সিরিজ যা বলিব সত্য বলিব। তার আগে আমি বলি যে মিমি চক্রবর্তী আমার কিন্তু এক টাইমে ক্রাশ ছিল। যখন 2012 সালে বদিনা সে বদিনা সিনেমাটি রিলিজ হয়, মিমি চক্রবর্তীকে আমি প্রথম সেই সিনেমাতেই দেখি। তখন আমি অনেকটা ছোট ছিলাম, তখন সিনেমাটি তো খুব সুন্দর হয়েছিল, তোমরা সবাই জানো। সেখানে সোহম, আবির, পায়েল, তারপরে মিমি চক্রবর্তী এনারা অভিনয় করেছিলেন। রাজ চক্রবর্তী সিনেমা, তো সিনেমাটি খুব সুন্দর। আশিস যেরকম আছে, লাস্টে অনেক দুঃখ আছে। এই টাইমে দেখে আমি মিমি চক্রবর্তীর ক্রাশ হয়ে গিয়েছিলাম। যাই হোক, তারপরে আস্তে আস্তে মিমি চক্রবর্তীর কিছু কারণের জন্য আমি আস্তে আস্তে তার অনেক সিনেমা, ওয়েব সিরিজ আমি দেখতাম না। ওয়েব সিরিজ তিনি এটা প্রথম করলেন অবশ্য। তা আমি এটা বলবো যে এখন আমি রিভিউ চ্যানেল খুলেছি, তা এখন আমি আস্তে আস্তে সব দেখি। কালকে রাত্রে আমি দেখেছি, খুব বড় না, 2.5 ঘন্টার মতন, বেশি বড় না ওয়েব সিরিজটা। আমি বলবো কেমন লেগেছে আমার। তা এখানে মিমি চক্রবর্তী আছে, টোটা আছে, আর এই সিরিজটা পরিচালনা করেছেন চন্দ্রাশিস রয়। কেমন লাগলো? আমি বলবো যে এই ওয়েব সিরিজটা আমার খুব ভালো লেগেছে। আমার সত্যি বলছি, আমার খুব ভালো লেগেছে। মানে এরকম বাংলায় ওয়েব সিরিজ খুব একটা তো দেখা যায় না। আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি বলবো যে মিমি চক্রবর্তী, টোটা রয় চৌধুরী হয়তো নামটা, টোটাদা। তা টোটাদার অভিনয় আমার সব থেকে দারুণ লেগেছে। মানে টোটাদাকে যখন থেকে স্ক্রিনে দেখা গিয়েছে তখন থেকে মানে দারুণ, সত্যি মানে খুব সুন্দর লেগেছে। মিমি চক্রবর্তী সেও খুব ভালো করেছে, কিন্তু আমি কিছু কিছু কথা বলবো যে মিমি চক্রবর্তীর কিছু কিছু মানে জিনিস আমার যেরকম মানে খুব একটা ভালো লাগেনি, সেরকম সেটা আমি বলবো। সেটা হচ্ছে যে জলি এলএলবি যারা দেখেছো তারা জানো, মানে টোটা রায় চৌধুরী সে যেই উকিল, তিনি হচ্ছেন 45টা মতন, মানে 45 বা 46টা মতন তিনি কেসে জিতেছেন, ঠিক আছে, কেস সলভ করেছেন। কিন্তু মিমি মানে যেই চরিত্রটি করেছেন তিনি হচ্ছেন, এইটা তার প্রথম, মানে জিতলে তিনি প্রথম জিতবে, তা তার তো একটা নার্ভাসনেস থাকবে। তো সেই জিনিসটা না মানে দেখতে পাইনি মিমি চক্রবর্তীর মানে মধ্যে। তা কিন্তু টোটা রায় চৌধুরী যখন থেকে স্ক্রিনে এসেছে মানে দারুণ, তিনি ফাটিয়ে দিয়েছেন। তা বলে বলছি না যে মিমি চক্রবর্তী খারাপ করেছেন, অবশ্যই ভালো করেছেন। এইটা মানে এই ঘটনাটি মানে আমরা তখন ছোট ছিলাম, আমি তো অনেকই ছোট ছিলাম, 2002 সালে, ঠিক আছে। 2002 সালে একটি ঘটনা ঘটেছিল, একটি পুলিশ অফিসারকে 4 জন পুলিশ অফিসার মেরে ফেলেছিল। মানে মেরে ফেলেছিল বলতে তাকে মারা হয়েছিল, কিন্তু তিনি হসপিটালে ভর্তি ছিলেন, তারপরে কিছুদিন পর মারা যান। তা এই ঘটনাটি অনেকেই হয়তো তোমরা জানো, বা যারা জানো না তারাও জানবে। তা যাই হোক, এই ঘটনাটির উপরে ঘটনাটি করেছে। তারপরে মানে সিনেমায় যেরকম দেখানো হয় বা ওয়েব সিরিজে যেরকম দেখানো হয় সেরকমভাবে এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তা আমি বলবো যে ওয়েব সিরিজটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর ওয়েব সিরিজটার মধ্যে মানে অনেক ডায়লগ আছে যেইগুলো খুব সুন্দর লেগেছে। সত্যি মানে যেরকমভাবে চলেছে আমার কোনো বোরিং লাগেনি। মানে যেরকমভাবে ওয়েব সিরিজটা চলেছে আমার কোনো বোরিং লাগেনি, আমার খুব সুন্দর লেগেছে। টোটা রায় চৌধুরীকে আমি বারবার কেন বলছি, তোমরা যারা দেখোনি তোমরা দেখো ওয়েব সিরিজটা, তোমরা দেখলে বুঝতে পারবে যে টোটা রায় চৌধুরী কীরকমভাবে অভিনেতা, সেটা তো আমরা সবাই জানি, ঠিক আছে। তা তিনি সত্যি মানে যখন থেকে তিনি স্ক্রিনে এসেছেন দারুণ, মানে ফাটিয়ে দিয়েছেন। চন্দ্রাশিস রয়ের কথা বলছি, তার আমার সিনেমা বা ওয়েব সিরিজ দেখা হয়নি, জানি না তিনি এর আগে কোনো ওয়েব সিরিজ করেছে কিনা, কিন্তু আমার এই ওয়েব সিরিজটা আমি দেখেছি, আমার মানে সত্যি খুব মানে দারুণ লেগেছে। আমার টাইমটা নষ্ট হয়নি, আমি খুব মানে মন দিয়েই দেখেছি, এটাই বলবো। যে এইটা কিন্তু নতুন কনসেপ্টে মানে সত্যি খুব ভালো লেগেছে। মানে যেই অ্যাটেম্পটা নিয়েছে, যেইভাবে তৈরি করেছে, সেইটাকে মানে সাধুবাদ জানাতেই হয়। আমি এটাই বলবো, তোমরা যারা দেখোনি তারা দেখো। আমি এখন কিছু বলবো না, ঠিক আছে, সবে 2 দিন হয়েছে রিলিজ হয়েছে। তা বলবো যে লাস্টে যেই টুইস্টটা আছে সেটা দারুণ, মানে কিছুটা না কোরিয়ান সিনেমা বা ওয়েব সিরিজ আছে মানে সেরকম ফরম্যাটে, আমার দারুণ লেগেছে। মানে এবার তোমরা যারা ওয়েব সিরিজটা দেখেছো তাদের কেমন লেগেছে তারা তোমরা কমেন্টে জানাও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো, আমি বারবার বলছি, নতুন চ্যানেল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা। Never thought I'd believe in miracles.